এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সবাইকে জানাই একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ছেলেও দেখো একদম সকাল সকাল আজকে উঠে পড়েছে, আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলায় তো সেরকম খুব একটা কাজ নেই, ও আমার কাজগুলোকে না আরও বাড়িয়ে দেয়। দেখো সমস্ত ঢেলে ঢুলে একদম একাকার করে দিয়েছে, মানে কাজের থেকে না অকাজ বেশি। আবার বললে বলে আমি কাজ করছি। আজকে বাড়িতে অনেক দিন পরে ভোগ রয়েছে, তো সকাল থেকেই সবাই জোগাড়ে ব্যস্ত রয়েছে। যাই হোক, চলো তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। না, আজকে সকালবেলায় কিন্তু কোনো রকমই বৃষ্টি হয়নি, একদম তেড়ে রোদ্দুর বেরিয়েছে। মানে রোদ্দুর দেখে মনে হচ্ছে যে গ্রীষ্মকাল। আর এদিকে মা দিদা দুজনেই একসঙ্গে পুজো করছে। একসঙ্গে বলতে মায়ের পুজো প্রায় শেষ হয়েই এসেছে, দিদা পুজো সবে শুরু করেছে আর কি। মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে তারপরে পুজোটা করবে। তো ছেলে ওদিকে খেলনা দিয়ে বসিয়ে রেখেছে, ও খেলা করছে। মানে শান্ত তো নয়ই, দু একটা খেলনা নিয়ে খেলছে, বাকি সব ছুঁড়ে ছুঁড়ে এদিক ওদিক করে ফেলছে, এই কাজ। আর ওয়েদারটা অনেকটাই ক্লিন, ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, তবে দেখা যাক কখন বৃষ্টি আবার আসে। এই যে দেখো আমার নাড়ু গোপাল এখানে বসে বসে খেলা করছে। যত খেলনা ছিল সব ফেলে দিয়েছে, তার মধ্যে এই দুখানাই হাতের মধ্যে রেখেছে। বাকিগুলো বললাম না, সব এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিয়েছে। বাকি এই দুটো নিয়ে এখন খেলছে। কাল রাতে এই দুটো গাড়ি দাদা এনে দিয়েছিল, তো ওই দুটো গাড়ি নিয়ে এখন খেলছে। বাকি খেলনাগুলো সব পচে গেছে, ওগুলো আর এখন খেলবেই না, সব ফেলে দিয়েছে। ওর মতো এগুলো নিয়েই খেলা করছে, করুক। তো চলো টিফিন করতে হবে, আগে ঝটফট করে টিফিনটা করে নিই। মায়েরও পুজো হয়ে গেছে, দিদারও পুজো করা হয়ে গেছে, তারপরে ভোগের জন্য সব কিছু মা দিদাকে রেডি করতে হবে। তো চলো আগে ঝটফট টিফিনটা কমপ্লিট করে নিই। আরে এই দেখো কত বড় একটা জন্তু, এটা জন্তু নয়, এটা একটা পোকা। কেউ কি আগে দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই জানিও। ও মা, কত বড় যোগ! ও মা, কত বড় যোগ! দেখ, গায়ে উঠেবে। দেখ, যাইনি, গায়ে উঠেবে। দেখেছিস? এই দেখ কত বড়। ও বাবা, একটু নুন দাও, নুন দিলে মরবে এটা। ধরবে তোকে, আয় এই যে, এই ধর, ওকে ধর, জুতোগুলো সরায় ধর, আয় আয় উঠে ওকে ধরু। আঠা আঠা করে চলে যাচ্ছে। এটাকে কাঠ জং না কি একটা বলে যেন, কাঠের মতো শক্ত। এই যে যোগটার গায়ে নুন দিয়ে দিয়েছে, গুড়িয়ে গেছে, কইটুকু হয়ে গেছে। দিদা এটা কি যোগ? কাঠ যোগ, কেঠা যোগ দিয়েছিস? দেখ, ধরাবো ধলাবো, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। আমাকে ভয় দেখাচ্ছিস, যাই না তোর সামনে, কামড়ে কামড়ে করে দেবে। ধরো, কে হাউ হাউ খাউ করে ধরো। দেখো যোগটা কিরম অবস্থা, প্রচুর আঠাই যোগটা, কিরম হয়ে গেছে বাবা, কি ভয়ঙ্কর। নুন দেওয়ার পরে দেখো, এমনি নর্মাল যোগগুলোতে নুন দিলেই সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যায়, এর শুধু শরীরটা কিরম হচ্ছে দেখো। এই দেখো, ভয়ঙ্কর দৃশ্য দেখেছো বাবা। কে কে চেনো এই যোগটা বলো? এগুলো আমাদের এদিকে প্রচুর হয়, প্রচুর মাঠঘাটে বেশি দেখা যায়। আর এই ছেলের তো কোনো ভয় নেই, দেখছে বসে বসে। আমার দেখে যেমন ঘেন্নাও লাগছে তেমন ভয় করছে। এইখানে আঠা রয়েছে, ওট ওট, এই দেখো সব আঠা ছেড়ে ছেড়ে গেছে, এগুলো এদের গায়ে প্রচুর আঠা। ওট ওট, গায়ে আঠা লাগবে। এই দেখো এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে দিদা সকাল সকাল বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসেছে। ঠাকুরের যেহেতু ভোগ আছে তাই টাটকা টাটকা সবজি এনেছে।
মা করছে রান্নাঘরের অন্যান্য জোগাড়গুলো, সব ঠাকুর বাসন টাসন বের করে পরিষ্কার করা, ধোয়া মাজা, ওগুলো সব ক্লিন করছে। আর দিদা এদিকে সমস্ত সবজিগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছে। আর আমার ছেলের তো বায়না কখনো বন্ধই হয় না, নিজের খেলনা নিয়ে কখনোই খেলবে না, সবসময় শুধু সবজি, হাতা খুন্তি এগুলো দাও, এগুলো নিয়ে খেলবো। যে এদিকে আমার মা জোগাড় করে রান্না বসিয়ে দিচ্ছে। সব ভাজাভুজি আগে রেডি করা হয়ে গেছে, বাকি সবজি দিদা কাটছে। রান্নাঘর একদম নেতানেতি দিয়ে দিয়েছে। আর ভেজার জন্য এখানে চটটা দিয়ে রেখেছে যাতে মায়ের যেতে সুবিধা হয়। সবই ঠিক আছে, বৃষ্টিটাকেই ভয়, বৃষ্টিটা এলে একটু অসুবিধা হবে, মানে মায়ের ঘরে যেতে বাইরে আসতে। ভোগ হলে সাধারণত বাইরেই রান্নাটা হয়, বৃষ্টি টিষ্টি হলে তখন একটা আলাদা ব্যাপার, না হলে বাইরেই হয়। যাই হোক, মায়েদিকে রান্না করুক। আমার অনেক কাছাকাছি রয়েছে আজকে, এই যে সব কাচবো এটা দিয়ে, ঝটপট এই কাজগুলো কমপ্লিট করে নিই। আর ওদিকে মায়ের ভোগটাও হয়ে যাক। ও মা, কত হনুমান! দিদা ওকে ধরে রাখো। আরে বড় মাদের সব বাদাম। এই কভারটা লাগাইতে হবে, যদি ঢুকে যায় সর্বনাশ করে দিবে। কভার লাগিয়ে দিতে হবে। সব দেখো গাছ, সব গাছ কি কাণ্ড করছে। কাণ্ডটাই করছে হনুমানে, দেখো এটা যখন তখন। অনেক দিন বন্ধ ছিল হনুমানের অত্যাচার তাণ্ডব, আজকে আবার দেখো শুরু হয়ে গেছে। এক ঝাঁক হনুমান কোথা থেকে এসে গেছে জানি না। এখন চলবে এই তাণ্ডব দুপুর পর্যন্ত। আগেও একদিন এসেছিল মাঝে, তখন দুপুরবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এই সময়টাতেই এসেছে, মানে বড় মাদের সব বাদাম টাদাম যা ছিল বাইরে রোদ্দুরে মেলা সব খেয়ে ফেলেছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, চিৎকার করছে, তাড়াচ্ছে, তবুও যাচ্ছে না। ওই তাল গাছের ওপরে দেখো একটা হনুমান চুপ করে বসে রয়েছে। সবাই তাড়াচ্ছে, গাছ নাড়া দিচ্ছে, দেখছো কিরম কত হনুমান। ওই দেখো, এরকম থেকে থেকেই এক ঝাঁক করে হনুমান যখন তখন চলে আসে, আর এসে যা থাকে সব একদম চচ্ছনচ করে দিয়েই চলে যায়। ওই দেখো সব গাছগুলোতে লম্ফ দিয়ে দিয়ে যাচ্ছে। ও মা, এদিকে আসতেছে মা, ধরছে। হ্যাঁ, কত হনুমান দেখ না, 6টা 7টা তাল গাছে বসে আছে উঠে। তো কি মামা বলতে হয়? আরে দিদা আছে ভিতরে। ও দিদা, জলের বোতল তুই বেরাসনি, ধরে নিবে। আরে ওদের সব বাদাম খেলিছে, বাইরে এক ডিবা বাদাম রোদে ছিল। নেনা পুনি বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে এসছে।
তাকিয়ে দেখতেছে কখনো দৌড়েছে। মা দরজাটা তুমি লাগিয়ে রাখো। তো বসে আছি। চালতা গাছে বসে এইদিকে আসতেছে মা লাফিয়ে। এই আম গাছটায় বসছে এসে। ওই চালতা খাচ্ছে বসে বসে। কিভাবে কিভাবে শুধু দেখো, চালতা গাছের ভেতরে পাতায় পাতায় লুকিয়ে রয়েছে, মানে একদম সতর্কভাবে লুকিয়ে রয়েছে। এমন সতর্কভাবে বসে আছে না, মানে চট করে কেউ দেখতে পাবে না। আমি আমার ক্যামেরাটা একদম জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতগুলো হনুমান, কয়েকটা বাচ্চাও রয়েছে হনুমানের সঙ্গে, মানে 6 থেকে 7টা হনুমান রয়েছে। হনুমানের ভয়ে না কেচে এই যে সমস্ত কিছু ওখানে ফেলেই চলে গেছিলাম হনুমান দেখতে। হনুমানগুলো সব বাড়ির ছাদে বসেছে এখন। রান্না চলছে এখন। ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। রান্না হোক। হনুমানগুলো সব ছাদে বসে আছে, যাওয়া যাচ্ছে না। আমি পুরো ভেজা, কাচতে কাচতে দৌড়ে চলে এসেছিলাম হনুমানের ভয়। চলো একবারে স্নান কমপ্লিট করে নিই। ছেলের তো হয়ে গেছে, দুষ্টুমি করছে। চল আমিও রেডি হয়ে নিই। এই দেখো আমরা মা ছেলে চান করে গড়াগড়ি খাচ্ছি, আর ও সেই বিস্কিটগুলো খাচ্ছে, নিমকি বিস্কিট। খাওয়ার থেকে নষ্ট করছে বেশি, গোটা বিছানাতে ফেলেছে, পিঁপড়ে হবে। আবার বলছে মনি কোথায়? মনি দিদি স্কুলে গেছে বলে দাও। বলে ওই জন্য আমি ঘরে খেলি খেলি করছি। এখনো পুরোহিত কাকু আসেনি, মায়ের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। পুরোহিত কাকু আসুক, তারপরে পুজো হবে। এই দেখো আমরা মা ছেলে চান করে গড়াগড়ি খাচ্ছি, আর ও সেই বিস্কিটগুলো খাচ্ছে, নিমকি বিস্কিট। খাওয়ার থেকে নষ্ট করছে বেশি, গোটা বিছানাতে ফেলেছে, পিঁপড়ে হবে। আবার বলছে মনি কোথায়? মনি দিদি স্কুলে গেছে বলে দাও। বলে ওই জন্য আমি ঘরে খেলি খেলি করছি। এখনো পুরোহিত কাকু আসেনি, মায়ের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। পুরোহিত কাকু আসুক, তারপরে পুজো হবে। এক সাইডে বস। হ্যাঁ, জোর মেঘ উঠে গেছে। কিছুতে হাত দেবে না তুমি, ফেলো ওটা ফেলো, পুজো করতে দাও। প্রচন্ড রোদ্দুর, মেঘ ডাকছে এদিকে, সেদিকে রোদ্দুর, কাকু পুজো করছে। ব্রহ্ম ঋষি ব্রহ্মশালীল শক্তি গাঙ্গীয় গাং শক্তি গাঙ্গীয় গম দ্রুত সর্বসিদ্ধাদিন গাঙ্গীয় কালোহিজ সেদে সংকৃতিকালিকা বিশ্বদাসুহিবায়ন সুব্রহ্মণ্য মহাকায়ম দিব্যম রক্ষলোজনম জটাভাররসুন্দরম ব্যাঘ্রকরিজর মাম্মরকটি তুন্দম। আমি বাপি কথা বলতে না বলেছি, চুপ করো। আরে আমি বারণ করেছি বাপি কথা বলতে একদমই না। পুজো হচ্ছে এখন, চুপ। সরে এসো, সরে এসো, ভোগ আসছে। আসবি তো।
না না নিয়ে আসো, সবই খাবে, দাঁড়াও অপেক্ষা করো, পুজো হয়ে যাবে। হ্যাঁ খাবে। পুজো হয়ে গেছে, মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আজকে রয়েছে 5 রকমের ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর কুমড়ো দিয়ে আলু টালু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে, মাছের ডিমের টকটক টাইপের একটা হয়েছে, আর মাছের ঝোল হয়েছে, আর চাটনি হয়েছে, আর সঙ্গে তো লেবু রয়েইছে। যাই হোক, আমার তো লেবু খাওয়া যাবে না, আর এই ঝোল টোলও খাওয়া যাবে না। মোটামুটি ওই কুমড়োর তরকারি আর আলু সেদ্ধ দিয়ে খাবো। জায়গাটাকেও কমপ্লিট হয়ে গেছে, চলো লাঞ্চটা ঝটপট করে নিই। তো আমাদের সবার লাঞ্চ টাঞ্চ পুরো কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে, কেউ বাকি নেই। আর আজকে ভোগ হয়েছে, তো অনেক দিন পরে ভীষণ ভালো লাগছিলো। ওদের ঠাকুরের প্রসাদ খেয়ে একদম মন প্রাণ জুড়িয়ে গেল, মনে হলো যেন অনেক দিন পরে আজকে তৃপ্তি করে পেট ভরে খেলাম। রোজই খাচ্ছি, কিন্তু মায়ের প্রসাদ একটা আলাদা জিনিস, আর প্রসাদ তো সবার কপালে থাকে না। যাই হোক, ভাগ্যে ছিল প্রসাদ অবশ্যই। মোটামুটি ছেলে আমার ঘুমিয়ে গেছে, ভয় দেখিয়েছিলাম ওকে একটু আগে, বকাও দিয়েছি, খুব দুষ্টুমি করছিল। বাইরে এত হনুমান ঘোরাঘুরি করছে, আর কুকুর প্রচুর পরিমাণে। হনুমান এলেই কুকুর আসে, 7-8খানা হনুমান, তার সঙ্গে সঙ্গে 5টা থেকে 6টা কুকুর বাইরে ঘোরাঘুরি করছে। আর ওর জেদ বাইরে যাবে, শুধু বাইরে যাবে হনুমান দেখতে, ঘরের ভেতর থেকে দেখতে বলছি দেখবে না। বকা দিয়েছিলাম, ভয় দেখিয়েছিলাম, ভয়ের চোটেই ঘুমিয়ে পড়েছে। আর মা দিদা ওদিকে টুকটাক যে কাজগুলো আছে রান্নাঘরে গোছগাছ ওগুলো করছে মোটামুটি। আর ওয়েদারটাও হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। আজকে বৃষ্টি খুব একটা হয়নি, ওই গুঁড়ি গুঁড়ি একটা টাইম পড়েছিল, বৃষ্টি খুব একটা হয়নি। তো এখন কিন্তু ওয়েদারটা খারাপ হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে চলে আসছে, ঘরের ভেতর টেতরগুলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আমার ছেলে না চারিদিকে ঘরটায় জিনিস এদিক ওদিক করে অগোছালো করে রেখেছে, মানে যতই গুছিয়ে রাখি না কেন ও গিয়ে মোটামুটি টেনে, যেখানে হাত যায় না সেখানে টুল দিয়ে তার উপরে উঠে জিনিসপত্র টেনে নামিয়ে পুরো ঘরটাকে এলোমেলো করে ফেলেছে। তো এখন যেহেতু ঘুম আসছে না, তো একটু ওগুলোই পরিষ্কার করে ঘরটাকে একটু গোছগাছ করে নিই, ভালো লাগবে। রেগুলার গোছানো হয়, কিন্তু ও রাখে না গুছিয়ে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।